কথায় গানে মনে মনে সুরে সুরে সবখানে কথায় গানে সুরে সুরে। নমস্কার, দূরদর্শন ত্রিপুরা আয়োজিত কথায় গানে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই জানেন, গান এমন একটি শিল্প মাধ্যম যে শিল্পকর্মটি শোনার পর, দেখার পর পৃথিবীর প্রতিটা প্রাণী, প্রতিটি মানুষ আন্দোলিত হন। তো সেই মনোভূমিকে আন্দোলিত করার জগতে আমরা কিছুক্ষণের জন্য আপনাদেরকে নিয়ে যেতে চাই, এবং যার মাধ্যমে আমরা আপনাদের কাছে যেতে চাই। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রাজ্যের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রীমতী বলাকা দে মজুমদার। আপনারা আরও জানেন যে বলাকা দি সম্প্রতি ত্রিপুরা সরকারের লোকসঙ্গীতের জন্য বিশেষ অবদান রাখার জন্য লালন পুরস্কারে ভূষিত হয়েছেন। বলাকা দি, আপনাকে আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। নমস্কার। এবং বলাকা দি এবং আমাদের এই গোটা আড্ডাকে তাল ছন্দে ভরিয়ে তুলতে যারা এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার একেবারে বাঁদিকে রয়েছেন সিনথেসাইজারে শিল্পী সমীরণ দাস, বাঁশিতে শ্রী অলোক দাস, এবং আমার ডান দিকে রয়েছেন তবলায় শ্রী তমাল দাস, এবং একেবারে ডান দিকে অক্টোপেডে রয়েছেন শ্রী রূপম দাস। আপনাদের সকলকেও আমাদের আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমরা অনেক কথা বলবো, অনেক গান শুনবো বলাকা দির কাছ থেকে, কারণ আমরা জানি যে তিনি আকাশবাণী এবং দূরদর্শনের একজন গ্রেড প্রাপ্ত শিল্পী, শীর্ষস্থানীয় শিল্পী। অনেক গান শোনার আছে তার কাছ থেকে, অনেক কথা আমাদের শোনার আছে। কথাটা একটু পরে শুনবো, শুরু করব গান দিয়ে। বলাকা দি, শুরুতে কোন গানটা আমাদের শোনাবেন? আমি শুরুতে বাউল অঙ্গের একখানি গান, সুখ সারি সংবাদ, ওখান থেকে বৃন্দাবন বিলাসিনী গানখানি আমি নিশ্চয়ই শুনবো। এবং সেই সাথে আমাদের দর্শক শ্রোতা বন্ধুদেরও বলে রাখি যে আমাদের আজকের এই গোটা আয়োজনটা কিন্তু আমরা লোকগান দিয়ে সাজিয়েছি। আপনাদের পছন্দের অনেক গান সেখানে থাকবে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে শেষ পর্যন্ত আমাদের এই অনুষ্ঠানটি আপনারা দেখবেন। চলুন দিদি, গান শুনি। সুখ বলি আমার কৃষ্ণ মদন মোহ, আহা সুখ বলি আমার কৃষ্ণ মদন মোহ, আর সারি বলে, আর সারি বলে আমার রাধা, বামে যতক্ষণ নইলে শুধুই মদ। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, ও গো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ বলি আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আহা সুখ বলি আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, সারি বলে, আহা সারি বলে আমার রাধার চরণ পাহাবে বলে চূড়া তাই তো হেলে, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের।
মাথায় শিখের পাখা। আহা সুখ বলে আমার কৃষ্ণের মাথায় শিখের পাখা। আবার শাড়ি বলে, আবার শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা, সেজে যায় না দেখা। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখ ছাড়ির ঝগড়া চলতে চলতে কেউ আর কাউকে হারাতে পারে না। অবশেষে সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। আহা সুখ সারি দুজনার দ্বন্দ্ব ঘুচে গেল। যজ রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। যজ রাধা কৃষ্ণের নামে এবার হরি হরি বলো, বৃন্দাবনে চলো। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। ওগো রাই আমাদের, রাই আমাদের, আমরা রায়ের শ্যাম তোমাদের, রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা শুরুতে যে কথাটি বলেছিলাম যে অনেক ভালোবাসার গান আপনাদের শোনাবো, আপনাদের অনেক পছন্দের গান শোনাবো, আর অনেকগুলো গান আমাদের শোনা বাকি আছে। কিন্তু একটু কথা বলি না, বলাকাদিকে অনেক দিন পর আমরা পেয়েছি, তার সাথে একটু আড্ডা না দিলে কি চলে? বলাকাদি, আপনি দীর্ঘদিন ধরে গান করছেন এবং অনেক আঙ্গিকের গান করেন, কিন্তু আমরা দেখলাম যে সদ্য যে আগরতলা বইমেলা সমাপ্ত হলো, সেখানে আপনাকে লোকসঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য লালন পুরস্কার দেওয়া হয়েছে। তো আপনার গানের শুরুটা যদি আমরা একটু জানতে চাই, যে আপনি কি লোকসঙ্গীত দিয়েই গানের জীবনটা শুরু করেছিলেন, গান শেখার সময়টা, নাকি? না না, আমি ক্লাসিক্যাল করেছি, রবীন্দ্রসঙ্গীত করেছি, নজরুল করেছি। ফোকটা এসছে একদম ছোটোবেলা থেকেই। ফোকটা আমি সবসময় গাইতাম। লোকগান আমাকে ভীষণ ছোটোবেলা থেকে, আমি যখন গাইতাম সবাই বলতো যে এই গানটা শোনা, ওই গানটা শোনা, কিন্তু ঘুরে ফিরে সেই লোকগানই শুনতে চাইতো। ওই থেকেই লোকগানের প্রতি একটা আপনার আকর্ষণ তৈরি হয় এবং তার জন্য আপনি নানা জায়গা থেকে স্বীকৃতি পেয়েছেন। আমরা দেখেছি আপনি আকাশবাণী এবং দূরদর্শনে গ্রেড শিল্পী হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। আপনি সঙ্গীত নাটক একাডেমির একজন ফেলো হিসাবে কাজ করেছেন। আমরা দেখেছি কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের যে গুরু শিষ্য পরম্পরা আছে, সেখানেও আপনি একজন গুরু হিসাবে কাজ করছেন। এটা আমাদের রাজ্যের জন্য, একজন সঙ্গীত শিল্পীর জন্য অনেক বড় পাওনা। আমরা জানি যে আপনি আজকে অনেকগুলো আপনার পছন্দের গান, দর্শক শ্রোতাদের পছন্দের গান শোনাবেন, কিন্তু একটা কথা কিন্তু শুরুতে বলে রাখি, সেটি হলো যে আমার পছন্দেরও কিন্তু দুই একটি গান আপনাকে আজকে শোনাতে হবে। ঠিক আছে, আমরা গান শুনবো বলাকাদির কাছ থেকে, আমার পছন্দের, আপনাদের পছন্দের এবং বলাকাদির পছন্দের। আমরা এবারে দ্বিতীয় গানে যাব। দ্বিতীয় গানটা লালন সাইজির নাকি কার? হ্যাঁ, লালন সাইজির গান। লালনজিকে ছাড়া তো আমাদের হয় না, না লোকগানের ভান্ডার অপূর্ণ থেকে যায়। লালন সাই আমাদের আধ্যাত্মিকতার কথা বলেন, দেহতত্ত্বের কথা বলেন। ঠিক। হ্যাঁ, তাই লালন সাইয়ের গানটা আমার বেশ মানে আকর্ষণ করে, আমি সবসময় গাওয়ার চেষ্টা করি আমি। ঠিক ঠিক ঠিক, চলুন আমরা তাহলে এবারে শুনি লালন সাইজির গাওয়া, সুর করা এবং গাওয়া একটি গান বলাকাদের কণ্ঠে।
সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না, টাকা পয়সা সোনা দানা মরলে তো ভাই সঙ্গে যায় না, যাবার বেলা ছেড়াতে না ভেবে দেখো মন মনে, দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনমে তো গেল ফুরাইয়া রে। যারে বলো আপন আপন, আপন তো তোর কেহ নয় মনে রে। শ্রীপুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয় তো, শ্রীপুত্র দ্বারা সুত চোখ বুঝিলে কেহ নয় তো, সব ছেড়ে তোর যেতে হবে দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনম তো গেল ফুরাইয়া রে। লালন বলে ভোলা লালন বলে ভোলা মন হয়ে রইলি অচেতন মনে রে। দিন থাকিতে ধরো পারি গুরুকে করো কান্ডারি, দিন থাকিতে ধরো পারি গুরুকে করো কান্ডারি, গুরু বিনে বন্ধু কেহ নাই নাই রে। দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে। দিন ফুরাইলো হরি হরি বলো মানব জনম তোর গেল ফুরাইয়া রে, গেল ফুরাইয়া রে, গেল ফুরাইয়া রে। আরও একটি অসাধারণ গান আমরা শুনলাম বলাকাদের কণ্ঠে। এবং আপনারা দেখুন এখনও পর্যন্ত তিনি যে দুটো গান করেছেন দুটোই লোকগীতি হলেও দুটোর আঙ্গিক কিন্তু আলাদা। প্রথম গানটিতে বাউল সম্রাটরা যে কথাগুলো বলে গেছেন, মহাজনেরা যে কথাগুলো বলে গেছেন, লালন সাঁইজি সেখান থেকে একটু সরে এসে অন্য একটি কথা বলতে চেয়েছেন, এবং সেই কথাটি আমাদের দেহতত্ত্বের গান, আমাদের দিন ফুরিয়ে এলে যে আকুতি আমাদের মনে সৃষ্টি হয় সেই কথাটি তিনি গানে গানে ফুটিয়ে তুলতে চেয়েছেন। এবার আরও একটি পরিবর্তন আমরা করব আঙ্গিকে, এবং আমি এবার চলে যেতে চাই মানে আমার পছন্দের একটা গান। আমি শুরুতেই বলেছিলাম, বলাকাদিকে অনুরোধ করেছিলাম যে তিনি তার পছন্দের গান শোনাবেন, তার দর্শক শ্রোতারা যে গানগুলো পছন্দ করেন সেগুলো শোনাবেন, কিন্তু আমার অনুরোধের দুটো গানও তাকে শোনাতে হবে। আমরা কি এবার লালনের সাথে, লালন সাঁইজির সাথে একদম একসাথে উচ্চারিত হয় যে নামটি হাসন রাজা, তার একটি গান শুনতে পারি? হ্যাঁ, অবশ্যই। চলো। নিশালা হাগিল রে বাঁকা দু নয়নে, নিশালা গিল রে, নিশালা হাগিল রে, নিশালা হাগিল রে বাঁকা দু নয়নে, নিশালা গিল রে, নিশালা হাগিল রে, নিশালা হাগিল রে বাঁকা দু নয়নে, নিশালা গিল রে। হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারের প্রেমে মজিল রে
বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। ছটফট করে হাসন রাজা দেখিয়া জন্ম, ছটফট করে হাসন রাজা দেখিয়া জন্ম, হাসন জানে রূপ দেখিয়া, হাসন জানে রূপ দেখিয়া জন্মের গেল দুঃখ নিশা লাগিল রে। বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে। বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। হাসন জানে রূপটা দেখি ফালদি ফালদি উঠে, হাসন জানে রূপটা দেখি ফালদি ফালদি উঠে। চিরা মারা হাসন রাজা, চিরা মারা হাসন রাজা বুকের মাঝে ফুটে নিশা লাগিল রে। বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে। বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে। বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, নিশা লাগিল রে। বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে, বাঁকা দু নয়নে নিশা লাগিল রে। শুধু হাসন রাজা নন, নেশা আমাদেরও লাগলো। হাসন রাজার নেশা লেগেছিল পেয়ারির চোখ দেখে, তার চোখ তাকে নেশাগ্রস্ত করেছিল। আর আমাদের এই মুহূর্তে নেশায় আপ্লুত করেছেন বলাকা দে মজুমদার তার সুরের গলার জাদু দিয়ে। আমরা খুব বেশি কথা বাড়াবো না, কিন্তু একটা কথা আমার খুব জানতে ইচ্ছে করে। বলাকা দে বলছিলেন যে তিনি নানা আঙ্গিকের গান করেছেন, শাস্ত্রীয় সঙ্গীত দিয়ে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেছিলেন। তারপর তিনি কাজী নজরুল ইসলামের গান গেয়েছেন, রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন, কিন্তু দেখেছেন যত জায়গায় তিনি অনুষ্ঠান করতে গেছেন বা অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন, সেখানে মূলত দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল লোকগীতি। আপনার কি মনে হয় যে মানে আমাদের একটা অনেকেরই আশঙ্কা যে আমাদের নতুন প্রজন্মের যারা তরুণ প্রজন্মের যারা গান গাইতে আসে বা গান শুনতে আসে, তাদের মাঝে কি এখনও লোকগীতির প্রতি সেই আগ্রহটা আছে বা শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি সেই আগ্রহটা আছে? হ্যাঁ আছে, আমি বলবো আছে। কারণ আমি প্রায় অনুষ্ঠানেই দেখি সবাই যে যা গানই করুক, শেষ পর্যন্ত সেই লোকগানের একটা টান দেবেই, গান গাইবেই, মানে লোকগান গাওয়া চাই। শ্রোতাদেরও একটা মানে ভালোবাসার একটা জায়গা হলো সেই লোকগান। আমরা আরেকটা জিনিস দেখতে পাই যে মানে লোকগানকে নিয়ে নানা ধরনের মানে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, কোথাও কোথাও ভুলও হচ্ছে, যে সঠিক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে না, ঠিক শুদ্ধ বাণী এবং সুর অনেকে অনুসরণ করছেন না। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এটা আসলে ঠিক নয়। যেমন আমি রিসেন্ট দেখেছি অল ইন্ডিয়া রেডিওতে যে কোনো কারণে জাজমেন্টে দেখেছি ওরা গান শুরু করছে ঠিক মাঝখান থেকে। আমরা যেভাবে মঞ্চে গাই ওই
কারণ এটা ঠিক নয়। প্রচলিত গান গাওয়ার জন্য আমাকে ওই পদকর্তার সম্মান জানাতে হবে। উনি গানটা যেভাবে সৃষ্টি করেছেন আমি চেষ্টা করি ওইভাবে গাওয়ার। কারণ মাঝখান থেকে ঠিক আছে আমরা শ্রোতাদের মনোরঞ্জনের জন্য অনেক সময় হয়তো গানটা মাঝখান থেকে একটু মজা করে শুরু করি, কিন্তু ওইটা মানে সঠিক নয়। যারা মহাজনেরা আমাদের যে সুর বাণীগুলো তৈরি করে গেছেন সেগুলো থেকে বিচ্যুত হওয়া উচিত হবে না। কারণ তারা যে উদ্দেশ্য থেকে এবং তারা যে দার্শনিক অবস্থান থেকে ওই বাণীগুলো রচনা করেছিলেন, যে সুরগুলো আরোপ করেছিলেন এবং যে প্রেক্ষাপটে তারা এই গানগুলো রচনা করেছিলেন, আমিও আপনার সাথে শতভাগ সহমত যে আমাদের তরুণ প্রজন্মের যারা গান গাইতে আসবে তারাও এই পদকর্তাদের, এই মহাজনদের সুর এবং বাণী থেকে বিচ্যুত হবেন না। এছাড়াও আমরা যখন গানগুলি গাই, যেমন সমীরণ এত সুন্দর করে গানগুলো অ্যারেঞ্জ করেছে, মানে সে ফ্লেভারটা যেন নষ্ট না হয়। কারণ এখানে যদি আমরা সে ওয়েস্টার্ন মিউজিক ইউজ করি তাহলে কি হয়, গানটার হয়তো বা মনোরঞ্জন হয় হয়তো টিনেজদের, কিন্তু এটা মানে সঠিক বার্তাটা ঠিকভাবে গিয়ে মানুষের কাছে এভাবে আমাদের লোকগান তো হারিয়ে যাবে। ঠিক ঠিক, আমরা যদি মূল থেকে শিকড় থেকে নেশাটাই যে নেশা লাগিল রে, সেই নেশাটা হারিয়ে যাবে। ঠিক ঠিক বলেছেন। এবং আপনি যেহেতু সমীরণের নাম উল্লেখ করলেন, আমি এই সুযোগে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকে যারা যন্ত্রাংশের সঙ্গে সহযোগিতা করছে, রূপম, তমাল, অলোক এবং সমীরণকে। আপনারা আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেখছেন আজকের এই কথায় গানের আড্ডাটি। আর বেশি কথা না বাড়িয়ে আমরা পরবর্তী গানে যেতে চাই। এবং এবারও আমার দিদির কাছে অনুরোধ থাকবে, তিনি এ পর্যন্ত যে গানগুলো, যে 3টি গান করেছেন তার চেয়ে একটু ভিন্ন আঙ্গিকের। আমাদের লোকগানের সম্ভার এত বৈচিত্র্যে পরিপূর্ণ না, মানে ঘন্টার পর ঘন্টা ধরে আপনার শুনতে থাকলেও আপনার কখনো মনে হবে না, একঘেয়ে মনে হবে না, ক্লান্তি লাগবে না। তো আমরা চলুন আরেকটি নতুন গানে যাব এবং সেটি নতুন আঙ্গিকের, নতুন স্বাদের, নতুন পরিবেশনায়। চলুন, কি গান শুনবো এখন? আমি এখন ভাওয়াইয়া শোনাচ্ছি। বাহ বাহ। ভাওয়াইয়া, দীঘল নাশা ভাওয়াইয়া। কারণ ভাওয়াইয়া গানগুলো, এগুলির গায়কী এবং সুর একদম সম্পূর্ণ আলাদা। ঠিক। সাধারণত মেয়েরাই গেয়ে থাকে, কারণ এই গানে বিচ্ছেদের নারী ক্রন্দনের সুর শোনা যায়। ঠিক। হ্যাঁ, গলার যে একটা ভাঙা, সেগুলো ভাওয়াইয়া গানেতেই আসছে। এবং আমাদের গ্রাম বাংলার যে মানে চিরাচরিত যে ঐতিহ্য, সেটার একটা প্রতিফলন কিন্তু আমরা এই লোকগান এবং ভাওয়াইয়া গানে বিশেষ করে পাই। চলুন আমরা তবে গানেই যাই। ঠিক আছে। ও কি গাড়িয়াল গাড়িয়াল ভাই, কত রব আমি পথের দিকে চাইয়া রে।
রব আমি পন্থের দিকে যাইয়া রে। আর কি কব দুষ্টের জ্বালা, গাড়িয়াল ভাই গাঁথিয়াছে গহন মালা রে। আর কি কব দুষ্টের জ্বালা, গাড়িয়াল ভাই গাঁথিয়াছে গহন মালা রে। ওকে গাড়িয়াল ভাই কত রব মই নিধুয়া পাথারে রে। ওকে গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে যাইয়া রে। ওকে গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারির বন্দরে রে। ওকে গাড়িয়াল ভাই কত রব আমি পন্থের দিকে যাইয়া রে। সুন্দর, খুব সুন্দর। আরও একটি অসাধারণ গান আমরা শুনলাম বলাকাদের কণ্ঠে, এবং আপনারা লক্ষ্য করলে দেখবেন যে 4টি গান আমরা এখনো পর্যন্ত শুনলাম, 4টি কিন্তু ভিন্ন জগতের এবং ভিন্ন উপলব্ধির জগতে আমাদেরকে নিয়ে যায়। এবারে এই লোকগান নিয়ে যেহেতু আমরা আড্ডা দিচ্ছি, কথা বলছি, আমার এই মুহূর্তে মনে পড়ছে যে আরও একজন প্রবাদ প্রতিম লোকগানের রচয়িতা এবং সুরকার, পল্লী কবি হিসেবে আমরা যাকে চিনি, সেই জসিমউদ্দিন। আমার অনুষ্ঠানের শুরুতে বলেছিলাম যে আমার অনুরোধের 2টো গান বলাকাদেকে করতে হবে, তো আমি এবার বলাকাদেকে অনুরোধ করব যে তিনি জসিমউদ্দিনের লেখা একটা গান যদি আমাদের আজকের দর্শক শ্রোতাদের গেয়ে শোনান। পল্লী কবি জসিমউদ্দিন একাধারে যেমন গীতিকার তেমন সুরকার ছিলেন, কবি ছিলেন। তো ওনার অসংখ্য গান আমাদের গ্রাম বাংলার সমস্ত মানুষের মুখে মুখে এখনো শোনা যায়, যেমন কাজল ভ্রমরা, তারপর রঙ্গিলা নায়ের মাঝি, আমার ভাষায় এলি রে, আমার গলার হার, সোনার ময়না পাখি, প্রাণ সখীরে, ওখান থেকে আমি গাইছি। নিশ্চয়ই এটা রিকোয়েস্ট, আমার অনুরোধ রাখার চেষ্টা করছি। এবং আমার ধারণা যে এই গানটি আপনি যখন মঞ্চে অনুষ্ঠান করতে যান, অনেক দর্শক শ্রোতারা এই গান শুনতে চান। তবে এখন পুরনো গান বেশ শ্রোতারা খুব ভালো নিচ্ছে, কারণ এই গানগুলি আমরা খুব মানে সে রেডিওতে গাওয়ার, আকাশবাণীতে গাওয়ারই আমরা চেষ্টা করতাম, কিন্তু এখন এগুলি মঞ্চেও গাওয়া হচ্ছে। এবং আমি যেহেতু আপনি এই পুরনো গানের প্রসঙ্গে এলেন, আমার একটা কথা খুব মানে মনে পড়ছে যে দেখুন, আমরা মূলত নতুন গান আসার জন্য অপেক্ষা করে থাকতাম পুজোর দিনগুলোতে, কোন নতুন গান আসবে, যখন ক্যাসেটের যুগ ছিল। তারপর যখন সিডি এলো তখনও নতুন গান কি এলো, এখন হয়তো মিউজিক ভিডিও এসব আসছে, এবং অনেক নতুন নতুন গানও আমরা পুজোর মরশুমে শুনতে পাই। অনেক লোকাঙ্গিকের আধুনিক গান অনেকে অনেকভাবে করছেন, কিন্তু আমরা দেখতে পাই যে এই গানগুলো দেখুন, আপনি যে কথাটা বলছিলেন সেই কথার রেশ ধরে আমি বলছি, 1 বছর 2 বছর 3 বছর তারপর আর কিন্তু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকছে না, মানুষ আর ভালোবাসছে না। হয়তো 1 বছরের প্রচণ্ড জনপ্রিয় একটি গান
পরের বছর দেখা গেল আর মানুষ শুনতেই চাইছে না। আবার ওই আপনি যে কথাটা বললেন যে মানুষ আবার পুরনো দিনের গানগুলো শুনতে চাইছে, এটা কি আমাদের আবারও শেকড়ে ফিরে যাওয়ার যে তাড়না এবং আমাদের ভেতরের যে অনুভূতিটা? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক, এটা আমি বুঝতে পারছি। কারণ শুধু লোকগান নয়, আধুনিক গান বা যে কোনো গানই আমরা দেখছি এখনকার জেনারেশন ঠিক পুরনো গানগুলি ওরা একটু নতুনভাবে প্রেজেন্ট করে, কিন্তু ভালোবাসছে ঠিকই পুরনো গানগুলি। মানে যে যে গানের বাণীতে এবং যে গানের সুরে আমাদের অন্তরাত্মাকে ছুঁয়ে যায়, আসলে খুব চটুল গানকে মনে হয় না খুব বেশি দিন টিকিয়ে রাখা সম্ভব। চলুন আমরা গানে যাই। বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদলে দেব তারে আয়না দে, আমার মাথার বেনি বদলে দেব তারে আয়না দে, প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, বংশী বাজায় কে রে সখী, বংশী বাজায় কে, আমার মাথার বেনি বদলে দেব তারে আয়না দে, আমার মাথার বেনি বদলে দেব তারে আয়না দে, প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে, প্রাণ সখী রে ওই শুন কদম্ব তলে বংশী বাজায় কে। যে পথ দিয়ে বাজায় বাঁশি, যে পথ দিয়ে যায় সোনার নূপুর পরে পায়,
কদম্বতলে কে বাঁশি বাজাচ্ছিলেন আমরা আসলে সকলেই জানি, তিনি আর কেউ নন, তিনি শ্রীকৃষ্ণ। এবং তার এই বাঁশির সুর শুনে যিনি তার মাথার বেনি বিসর্জন দিতে চেয়েছিলেন, তিনিও আমাদের সকলের পরিচিত শ্রীমতী রাধিকা। এই একটি অসাধারণ সৃষ্টি আমরা পল্লীকবি জসীমউদ্দিনের এতক্ষণ শুনছিলাম বলাকাদের কণ্ঠে। পরের গানে যাব, কিন্তু তারও আগে আমরা আরও একটু কথা বলে নিতে চাই তার সাথে। আমরা অনেকগুলো আঙ্গিকের গান শোনালেন আমাদেরকে, কিন্তু উত্তরবঙ্গের একটা খুবই জনপ্রিয় লোকগানের আঙ্গিক আছে, ঝুমুর। ঠিক ঠিক ধরেছেন। দিদি, ঝুমুর গান সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। ঝুমুর হলো সীমান্ত বাংলার অন্যতম একটা লোকগান। এটা বীরভূম, বাঁকুড়া, ছোট নাগপুর, তারপর 24 পরগনা, ওইসব অঞ্চলের গান। আর বিশেষ করে ছোট নাগপুর এবং সাঁওতাল পরগনার আদিবাসীরা বাঁশি, মাদল, ধামসা এগুলি নিয়ে নৃত্য সহযোগে এই গানগুলো পরিবেশন করেন। আর সারাদিনের খাটুনি, সুখ দুঃখ পরে ওরা তাদের সুখ দুঃখের সমস্ত আনন্দ সবগুলো ওরা এই গানের মাধ্যমে ওরা জাহির করে থাকে আর কি, মনের দুঃখ বেদনা সব কিছু। আর সাধারণত এই ঝুমুর গানগুলো না রাধাকৃষ্ণের যে লৌকিক প্রেম গাথার উপরেই রচিত হয়ে থাকে বেশিরভাগই গানগুলো। তাহলে কোন ঝুমুর গানটা আজকে শোনাবেন? আজকে সখী পিয়া পরদেশায়। বাহ বাহ, খুবই জনপ্রিয় একটি গান, অনেকের ভালো লাগার গান, এবং আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখছেন তাদের ও অনেকের পছন্দের গান হতে চলেছে এই গানটি। চলুন গানে যাই আমরা। ঠিকই তো, মন আসলে বাঁধা যায় না তো। আমরা আরেকটা গান জানি না এরকম লোকগীতি, আমার হাত বাঁধিবি পা বাঁধিবি মন বাঁধিবি কেমনে, তোমরা যে বোঝাও গো সখী মনে কি মানে। এরকম গান যখন শুনি তখন
এই অনুষ্ঠান যতই শেষের দিকে এগিয়ে চলছে ততই আমাদের মনও মানছে না, আমাদের মন বাদ মানছে না, কিন্তু আমাদেরকেও একটি নির্ধারিত সময় মেনে তার শেষের দিকে এগিয়ে যেতে হবে। এবং আমরা শুনবো খুব দ্রুত আরও দুটি লোকআঙ্গিকের গান। এবং আমার অনুরোধ থাকবে, যেহেতু আমাদের আজকের এই আয়োজনটি, গোটা আয়োজনটিতে আমরা একই ধরনের দুটো গান করিনি, এ পর্যন্ত 6খানা গান আপনারা শুনেছেন। 6টি ভিন্ন ভিন্ন আঙ্গিকের ছিল, কিন্তু লোকগীতি ছিল অবশ্যই। এবারে আমরা চাইব বলাকাদির কাছে একটু অন্য আঙ্গিকের। আমি শুরুতে বলেছিলাম যে দুটো অনুরোধ, কিন্তু গান শুনতে শুনতে মনে হলো যে আমার আরও একটি অনুরোধের গান আপনি যদি শোনান। আমরা কি একটা রাধারমণের গান শুনতে পারি? বাংলাদেশী মহান পদকর্তা রাধারমণ। ধামাইল ছাড়া তো হবেই না, ধামাইল তো করতেই হবে। আমাদের সিলেট অঞ্চলের অত্যন্ত জনপ্রিয় একটি লোকআঙ্গিকের গান ধামাইল। ধামাইল শোনাবেন এবং ধামাইল সম্পর্কে যদি কিছু বলতে চান বলাকাদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, সেটাও আমরা শুনে নিতে চাইব। ধামাইল শ্রীহট্টের একটা প্রসিদ্ধ লোকগান। বিভিন্ন অনুষ্ঠান, যেমন মাঙ্গলিক অনুষ্ঠান, বিশেষ করে বিবাহ উৎসবে এই গানের প্রচলনটা বেশি। যুবতী মেয়েরা হাতে তালি বাজিয়ে চক্রাকারে ঘুরে ঘুরে নৃত্য সহযোগে এই গানটা গায়, ধামাইল গানটা। তো ধামাইল গান মানে এত, আর বিশেষ করে এই গানটাও সেই রাধাকৃষ্ণকে নিয়েই ধামাইল গানটা হয়ে থাকে। ঠিক ঠিক, চলুন আমরা আর কথা না বাড়িয়ে গানে চলে যাই। জয় রাধে
খুব সুন্দর, খুব সুন্দর। কিন্তু যতই আপনি বাঁশিকে বিনয় করে বলুন, বাঁশি কিন্তু আপনার কথা শুনবে না। তার সুর শুনলে, তার আহ্বান শুনলে ঘর থেকে বেরিয়ে যেতেই হবে। আমরাও খুব দ্রুত চলে যাব অনুষ্ঠানের শেষের দিকে। কোন গানটি এবার করবেন দিদি? জলে যাইও না গোড়াই। বাহ, অসাধারণ একটি লোকগীতি এবং অনেকেরই খুব ভালো লাগার একটি গান, আমারও ভালো লাগার গান। এবং এখানে আমরা যারা সকলে উপস্থিত আছি, আমরা যখন কোনো মঞ্চে এই গানটি করি না, অনেক মানুষ আমাদের এই গানটির সাথে তাল মেলান। তো আমাদের অনুরোধ থাকবে, আজকে এই গানটি শুনে পর্দার ওপার থেকে যারা দেখছেন, আপনারা আমাদের সাথে গলা মেলাবেন এবং তাল মেলাবেন। চলুন গানে যাই। জলে যাইও না গোড়াই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার না। জলে যাইও না গোড়াই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোড়াই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। ভঙ্গি করে দাঁড়ায় আসুন বিনু দোকানাই, হার বিনু দোকানাই। ভঙ্গি করে দাঁড়ায় আসুন বিনু দোকানাই, আহা বিনু দোকানাই। জৈবত নারী দেখলে পরে জৈবত নারী দেখলে পরে আর নয়নে চাই। জলে যাইও না গোড়াই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। জলে যাইও না গোড়াই, আজকালি আর জলে যাওয়ার জাতের বিচার নাই। ভাইবে রাধা রমন বলে শুনবো ধনী রায়, আহা শুনবো ধনী রায়। ভাইবে রাধা রমন বলে শুনবো ধনী রায়, আহা শুনবো ধনী রায়। কালার লাগে হইসুন পাগল, কালার লাগে হইসুন পাগল, কমলিনী রায়। জলে যাইও
খুব সুন্দর, খুব সুন্দর। আরও একটি অসাধারণ রাধারমণের লেখা গান আমরা শুনলাম। কিন্তু রাধারমণ যতই বলুন যে রাই তুমি ঘাটে যেও না, জল আনতে যেও না, কালার বাঁশি শুনলে রাই কি আর ঘরে বসে থাকতে পারে? কারণ সে তো সেই জল বরিবার ছল করিয়া দুনয়ন ভরে সে শুধু কালাকেই দেখতে চায়। আমরাও দেখব, সকলেই দেখব। আপনারা সকলে ভালো থাকবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলাকা দে মজুমদার আপনাকে এবং আমাদের এই অনুষ্ঠানে যারা আজকে যন্ত্রাণুর সঙ্গে সহযোগিতা করলেন। আমার একেবারে ডান দিকে যিনি ছিলেন অক্টোপেডে রূপম দাস, তবলায় ছিলেন তমাল দাস, আমার বাদিকে বাঁশিতে ছিলেন অলোক দাস এবং একেবারে বাদিকে যিনি বসে আছেন রাজ্যের খ্যাতিমান সিনথেসাইজার শিল্পী সমীরণ দাস। আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখলেন আপনাদের সকলকেও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকের এই আয়োজনটি এখানেই শেষ করছি। আশা করি আমাদের কথায় গানের আজকের পর্বটি আপনাদের সকলের ভালো লেগেছে। এভাবেই আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে আমরা এই অনুষ্ঠানটি আরও অনেক অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারব। আপনারা সবাই ভালো থাকবেন, গানে থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।